আজকে বড়দা ট্রিট দিয়েছে, তাই এতগুলো বিরিয়ানি অর্ডার করে আনা হয়েছে। আর সাথে আছে ডিম তড়কা আর রুটি, মানে যে বিরিয়ানি খাবে না তাদের জন্য ডিম তড়কা। কোনো কিছুই কমতি রাখিনি। আর সাথে কোকও ছিল, এটা পরে দেখাচ্ছি। চলো বিরিয়ানিটা ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছ আমি একদম বড় দেখে আলু চিকেন, মানে ভালোই মোটামুটি ছিল। আমার বিরিয়ানিটা ভালো করেছিল। আর এদিকে বদ্দিরটা কাবাব বিরিয়ানি ছিল, ওখানে কাবাবেরও অপশান ছিল। আর বিরিয়ানিটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। আর এইদিকে এনার দশা দেখো, বিরিয়ানি দেখে তো পাগলই হয়ে যাচ্ছে যে ওকে কেউ যদি দিত। আমি খাবো কি, আমি ওর দিকেই বারবার দেখে যাচ্ছি ও কী করছে। এই আলু চিকেন দিয়ে ঢুকিয়ে নিলাম মুখের ভেতর। সত্যি বিরিয়ানিটা খেয়ে খাচ্ছিলাম যখন, প্রচুর লাইট ছিল আর একদম রিচ না, হাতে তেলও লাগছিল না, কিন্তু হালকা একটু ড্রাই ছিল, মানে গলায় হালকা হালকা লাগছিল, কিন্তু বেশ খেতে ইয়ামি ছিল। তাই আমি ভাবলাম শুধু বিরিয়ানির সাথে না একটু ঝাল ঝাল না হলে হয় না। আমি লঙ্কা নিয়ে আলু নিয়ে চিকেন নিয়ে একটা ইয়ামি দেখো বানিয়ে নিচ্ছিলাম একটা বাইট করব বলে, বড় করে মাখিয়ে একদম মুখের ভেতর ঢুকিয়ে নিলাম। আমি এখন ভিডিও এডিট করছি, আমার নিজেরই আবার মনে হচ্ছে বিরিয়ানিটা খেলে আবার ভালো হতো। তারপরে বসে পড়লাম কোক নিয়ে, কারণ কালকে পুরো ট্রিটটা দাভাই দিয়েছে। খুব মজা করেছি, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, গল্পগুজব করলাম। আর এতটুক বিরিয়ানি আমার পেটে ঢুকছিল না, তাও আমি চেষ্টা করছি কারণ ঢোকানো যায়, কারণ যা কোয়ান্টিটি দিয়েছিল দুজন মোটামুটি ভালোভাবে খেতে পারবে। সত্যি বিরিয়ানিটা আমি পরে শুনে আমি নামটা মেনশন করে দেবো কোথা থেকে এনেছে, তোমরাও আনিয়ে খেতে পারো।